দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে বিএনপি। সকালে দলীয় ফোরামে আলোচনা করে বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। অন্যদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাত 8টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসাথে দ্রুত ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতি দ্রুত ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া দরকার। নির্বাচনের জন্য যেভাবে প্রধান উপদেষ্টাকে চাপ দেওয়া হচ্ছে, এতে তিনি দায়িত্ব পালন করতে চাইছেন না। এই অবস্থায় দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণহত্যার বিচার ও বিভিন্ন কমিশনের সংস্কার নিয়ে যে গতিতে অন্তর্বর্তী সরকার চলছে তাতে এনসিপি খুশি নয় বলেও জানান নাহিদ ইসলাম। সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পৃক্ত নেই জানিয়ে তারা চাইলে দায়িত্ব ছেড়ে রাজনীতিতে যোগ দিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধসমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে। তাই আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রের যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু আগাচ্ছে, ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। কিছু উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জাতির স্বার্থে তাদের লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে নিরপেক্ষতা বজায় রেখে অন্তর্বর্তী সরকারকে রাজনীতিবিদদের প্রতিপক্ষ না বানানোর কথা বলেন ডক্টর জাহিদ। সেনাবাহিনীকে জুলাই আন্দোলনের সফলতার অন্যতম সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হলে নিজেদেরই বিতর্কিত হতে হবে। অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যারা ফাটল তৈরি করেছে তাদের কারণেই দেশে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব। জুলাই মাসের আগস্ট মাসেও এই সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জনগণের প্রতিপক্ষ নয়, জনগণের বন্ধু। সেই জন্যই ওই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না এবং করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, আপনারাই বিতর্কিত হয়ে যাবেন যারা চেষ্টা করছেন। আইন সংশোধনের মাধ্যমে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে সরকারি কর্মচারীকে অব্যাহত দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে ভয় ও আতঙ্ক দেখা দিয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি বলেও জানান তিনি। সংশোধিত আইনটি বাতিল করা না হলে এ সময় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত হওয়া 1979 সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। 11,851 কোটি টাকার 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় যোগ দেন উপদেষ্টা পরিষদের সদস্যসহ সংশ্লিষ্টরা। 2024-25 অর্থ বছরের 11তম একনেক সভায় 10টি মন্ত্রণালয়ের নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকা উপস্থাপন করা হয়। সভা শেষে প্রধান উপদেষ্টা সমসাময়িক বিষয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।